মালদায় ইংরেজবাজার কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোনয়নে সামিল ইংরেজবাজার পৌরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অন্যদিকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বিজেপির দখলে থাকা ইংরেজবাজার বিধানসভায় এবার পরিবর্তনের ডাক দিলেন তৃণমূলের প্রার্থী আশিস কুণ্ডু। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে দলবদলু বলেও কটাক্ষ করেন তিনি। মালদা শহরে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সহ উন্নয়নের বার্তা দেন তৃণমূল প্রার্থী। এদিন মিছিল করে তিনি মালদা জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান। কি মনে করছেন এবার ইংরেজবাজার সিটটা কি পুনরুদ্ধার হবে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইংরেজবাজারের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের জন্য, সেবা করবার জন্য যে সুযোগ যে দায়িত্ব আমাদের উপরে ন্যস্ত করেছে, আমরা গোটা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের নেতৃত্ব শুধু নয়, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সমাজের কাণ্ডারি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, আমাদের পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু চৌধুরী, আমাদের বিশিষ্ট সাহিত্যিক ঋত্বিক ঘোষ, তার থেকে শুরু করে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সর্বস্তরের প্রতিনিধিত্ব। এবং সবচেয়ে বড় কথা, আপনারা জানেন বিজেপি গত যে বিধানসভায় বিধায়িকা ছিলেন তিনি 5 বছর ধরে আসেননি। এবার যাকে বিধায়ক ভোটে বিজেপির প্রার্থী হিসাবে দাঁড় করাচ্ছে, পুরনো যারা কর্মী, পুরনো যারা নেতৃত্ব কর্মকর্তা, তারা কেউ খুশি না। এবং তারা সকলে একটা কথাই ভেবেছে যে দলবদলু বিজেপিকে একটিও ভোট নয়। কারণ যিনি বিজেপির প্রার্থী তিনি কোনো সময় ছোটোবেলায় ছিলেন কংগ্রেসে, তারপরে বিজেপিতে, তারপরে তৃণমূলে, আবার বিজেপিতে, আবার তৃণমূলে যাবেন বলে নাম লিখে রেখেছেন। 16-21 দুবারই হাতছাড়া হয়ে যায় ইংরেজবাজার বিধানসভা ফার্স্ট সিট। এবার দেখতে থাকুন এই ইংরেজবাজার বিধানসভা থেকে সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ, সর্বধর্ম সর্ববর্ণের মানুষ, তারা প্রতিজ্ঞা করেছে, তারা ওথ টেকিং করেছে, তারা অঙ্গীকার করেছে এই সিটকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য। কোন কাজটা পিছিয়ে আছে ইংরেজবাজারে যেটার পর যেটা করবে? দেখুন, প্রত্যেকটা জায়গাতেই অনেক উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে। সমস্ত কাজ তো একবারে শেষ করা যায় না। আমাদের শহর এক্সটেনশন যেমন করতে হবে, সেরকম গ্রামীণ স্তরে বিভিন্ন জায়গায় অনেক প্রতি ঘরে ঘরে জল পৌঁছানোর যে উদ্যোগ, সেগুলো গ্রহণ করতে হবে। আগামীতে বিভিন্ন কাজ হবে, এই শহরকে মডার্নাইজ করা হবে, এই শহরকে আরও বেশি এক্সটেন্ডেড করে এখানকার যে যানজট সেটাকে আরও বেশি যাতে কন্ট্রোলড হয় সেই ব্যাপারে আমরা রেখাপাত করব। সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করে, শুধুমাত্র নেতৃত্বে যারা আছে বা আমরা যারা দল করি তারা না, এবারকার নির্বাচনটা মানুষের সাথে, বাংলার সাথে বাংলা বিরোধীদের নির্বাচন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।